গত ১৭ বছর ফেসিবাদী আমলে দেশের মানুষ প্রতিহিংসা পরায়ণ ও প্রতিশোধ প্রবণ এক রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আবদ্ধ ছিল। ফেসিস্ট জগতের ডন খ্যাত শেখ হাসিনার পক্ষ থেকে যে প্রতিহিংসা, প্রতিশোধ ও আক্রমণাত্মক রাজনীতির শিকার দেশবাসী হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকারের আমলে মানুষ যেন তার সম্পূর্ণ উল্টো চিত্র দেখছে, এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা। আমাদের কাছে এটা ভালো ব্যাপার যে একটা ভালো একটা প্রধানমন্ত্রী পেয়েছি, মানুষের মাঝে যাচ্ছে, তার কথাগুলো শুনতেছে। অনেকে এখন দেখা যাচ্ছে যে অনেক সময় প্রধানমন্ত্রীর সাথে কেউ কথা বলতে পারে না বা জনদুর্ভোগের কথা চিন্তা না করে তাদের মতো করে দেশ চালাচ্ছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এখন অনেক প্রকল্প হাতে নিয়েছে। তারেক জিয়ার যে মেন্টালিটিটা আমরা যতটুকু শুনছিলাম তখন ছোট ছিলাম, তখন খারাপই শুনছি। এখন বুদ্ধি হওয়ার পরে যেটা দেখতেছি, এখন যারা বোঝার মানুষ তারা বুঝতেছে যে আসলে ওনার টেন্ডেন্সি, মেন্টালিটিটা অনেক ভালো। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর থেকেই দেখাচ্ছেন একের পর এক আচরণগত চমক। নিজ দলের নেতৃবৃন্দের প্রতি তিনি যেমন ভ্রাতৃত্ব ও সম্মানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, ঠিক তেমনি বিরোধী দলের নেতাদের প্রতিও সম্প্রীতি, সৌহার্দ্য ও সহনশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সংসদের প্রথম অধিবেশনেই বিরোধী দলের নেতাদের প্রতি তার কৃতজ্ঞতাবোধ দলমত নির্বিশেষে সবার প্রশংসা কুড়িয়েছে। আমি প্রথমেই মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সকল মাননীয় সংসদ সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। তারেক রহমানের এই উন্নত আচরণের চর্চা কেবল নিজ দল বা বিরোধী দলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। গত ১৭ বছর বাংলাদেশের জনগণের মাথার উপর হাড়ি ভেঙে খাওয়া ফেসিস্ট আওয়ামী লীগের ক্ষেত্রেও আচরণে তার উদারতা ও সহমর্মিতা দেশবাসীর দৃষ্টি কেড়েছে। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। অপরদিকে আওয়ামী লীগ আমলের ১৭ বছর ছিল শোষণ ও আক্রমণাত্মক রাজনীতির এক অন্ধকার অধ্যায়। শোষণ জগতের রাজমহিষিনী শেখ হাসিনার এক ভয়ঙ্কর রূপ দেখেছে বাংলাদেশ। বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দের প্রতি তার ভাষা যেন ছিল গাজার উপর ইসরায়েলের অভিশপ্ত মিসাইল, হঠাৎ তীব্র এবং বিধ্বংসী। তিনি কথায় কথায় আক্রমণাত্মক হয়ে উঠতেন এবং জেল জুলুম ও কারা নির্যাতনের ভয় দেখাতেন। বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। বিগত সময়ে বিএনপির নেতাকর্মীদের ইসরায়েলের জারজ সন্তান বলে মন্তব্য করে দেশ জুড়ে উত্তেজনা সৃষ্টি করেছিলেন তিনি। তার এই ভাষা রাজনৈতিক শালীনতার সীমা ছাড়িয়ে সমাজে বিভাজন তৈরি করে। আমরা একটু দেখি, খালেদা জিয়া, তারেক জিয়ার চালাবেলারা অ্যাম্বুলেন্সের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে তারা আক্রমণ করে, তাহলে কি ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়াও অপশব্দের তহসিলদার হয়ে ওঠা শেখ হাসিনার শব্দবোমা থেকে রেহাই পাননি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও। জিয়াউর রহমানের জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানে এই যুক্তি তুলে ধরে তাকে আগাগোড়া পাকিস্তানের দালাল বলে কটাক্ষ করেছেন। সে তো আগাগোড়াই পাকিস্তানের দালালি করে আসছে, তার জন্মই তো ওখানে, তার লেখাপড়া পাকিস্তানে, সে কবে বাংলাদেশের হলো। অন্যদিকে বেগম খালেদা জিয়াকে নিয়ে তার বিদ্বেষ, প্রতিহিংসা এবং কটাক্ষের শব্দ ভাণ্ডার আরও বিধ্বংসী। কখনো তাকে আত্মসাৎকারী হিসেবে তকমা দেয়া, আবার কখনো ব্যক্তিগত আক্রমণ, সব মিলিয়ে রাজনৈতিক শালীনতা বারবার ভঙ্গ হয়েছে। এমনকি ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে নেমে খালেদা জিয়াকে মেট্রিক ফেল বলেও কটাক্ষ করেছিলেন তিনি। তাদের নেতাকে খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসাৎ করে কারাগারে সাজাপ্রাপ্ত। আমি দয়া করে তাকে বাসায় থাকতে দিয়েছি, তার সাজা ভোগটা স্থগিত করেছি। বিএনপি নেত্রী খালেদা জিয়া, তিনি নাকি পরীক্ষা দিয়েছিলেন, ম্যাট্রিক পরীক্ষা, তাতে পাশ করেছিলেন অঙ্ক আর উর্দুতে। এরই মাঝে সত্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আচার আচরণ, রীতিনীতি ও শিষ্টাচার রাজনৈতিক বিশ্লেষকদের মুগ্ধ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে দেয়া তার বক্তব্যে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আক্রমণ তো করেননি, বরং তার নামটিও উল্লেখ করেননি, যা রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
তবে এই ইতিবাচক চিত্রের মাঝেও এক উদ্বেগজনক বাস্তবতা সামনে এসেছে। তারেক রহমানের ব্যক্তিগত গুণাবলী ও নেতৃত্ব গুণ অনেক সময় ম্লান হয়ে যাচ্ছে দলের তৃণমূলের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কলকারখানার অসচল অর্থনীতির কারণে। তার উদ্যোগগুলো খুবই ভালো লাগতেছে, কিন্তু আরেকটু সচেতন হতে হবে, যেটা জনগণের যাতে কল্যাণ হয়, জনগণের যাতে সুবিধা হয় সেই জিনিসগুলা। যেমন দেখেন এই যে ঢাকা শহরের যে ফুটপাত, মানে রিক্সাগুলা বা বিভিন্ন জায়গায় চাঁদাবাজির, এগুলা ডিরেক্ট তাকে হস্তক্ষেপ করতে হবে। বর্তমান আমাদের পরিস্থিতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জনাব তারেক রহমানের কাছে একটা আবেদন থাকবে আমার কাছে, আপনি স্ট্রং হন, দেশ চালাতে হলে একটু স্ট্রং হতে হবে। অনেকেই মনে করছে যদি তিনি দলের তৃণমূলের এসব অনিয়ম নিয়ন্ত্রণে আনতে পারেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে পারেন এবং অর্থনীতিকে সচল রাখতে পারেন, তাহলে তিনি হতে পারবেন একজন সত্যিকারের রাষ্ট্র উপকার। রাকিব ইদ্রিস, বাংলা এডিশন।